ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানেই থেমো না। থামলে চলবে না, একদম শেষ মুহূর্তে শেষ কামড় দিতে হবে, শেষ প্রস্তুতি নিতে হবে। হ্যালো এভরিওয়ান, উচ্চ মাধ্যমিক আমার সকল সেমিস্টার পড়ে ছাত্রছাত্রী সবাইকে স্বাগত। তোমাদের মাস্টার, তোমাদের দাদা, তোমাদের বন্ধু, তোমাদের সহসঙ্গী, তোমাদের সহযোদ্ধা আমিনুস স্যার এখানে হাজির। এবং শেষ মুহূর্তে যেভাবে লড়াইয়ের কথা ছিল, যেভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে তোমাদের সাথে লড়াইয়ের কথা ছিল, সেই প্রতিটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য তোমাদের দাদা, তোমাদের আমিনুদ্দা দায়বদ্ধ। তো আজকে তোমাদের জন্য এক্স্যাক্টলি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী সেমিস্টার 4-এ কোন কোন জায়গাগুলো ম্যাথমেটিক্সে করলে তোমরা ভালো স্কোর করতে পারবে, কোন কোন জায়গাগুলো আবশ্যক তোমাদের পাস করার জন্য, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো। সো আমরা শুরু করে দিচ্ছি প্রথমেই যে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে মূলত ভেক্টর অ্যান্ড 3D। তোমরা জানো ভেক্টর অ্যান্ড 3D থেকে সেমিস্টার 4-এ 15 নাম্বার আছে। তারপর ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার ইন্টিগ্রেশনের মধ্যে কয়েকটা ভাগ পড়ছে: ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, ডেফিনাইট ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া। এই চারটে ভাগ পড়ছে। এই চারটে ভাগের টোটাল মিলিয়ে 20 নাম্বার, আর লিনিয়ার প্রোগ্রামিং এর টোটাল হচ্ছে 5 মার্কস। তাহলে এখান থেকে তোমাদের নম্বর যে ডিস্ট্রিবিউট হচ্ছে সেই নম্বরটা হচ্ছে 5 আর 15 20 আর 20 40। এইবার তোমাকে দেখে নিতে হবে কোথা থেকে কোন নাম্বারটা আসে। এই যে ভেক্টর অ্যান্ড 3D 2 নম্বরের দুটো প্রশ্ন 4, তারপর তোমার 3 নম্বরের একটা প্রশ্ন, 4 নম্বরের দুটো প্রশ্ন, কোথা থেকে আসছে সমস্তটা ইন ডিটেলস আলোচনা করব। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই চারটে টপিক থেকে তোমাদের 2 গুণ 3 অর্থাৎ 2 নম্বরের 3টি প্রশ্ন 6, 3 নম্বরের 2টি প্রশ্ন 6, আর 4 নম্বরের 2টি প্রশ্ন কত 8। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 20, আর একটা লিনিয়ার প্রোগ্রামিং থেকে একটা 2 একটা 3 অর্থাৎ 5। তো কিভাবে তোমাদের এই প্রশ্নের সেটটা আসে একটুখানি তোমাদেরকে বিস্তারিত বলি। দেখো, একটা স্কুলের কোশ্চেন সেট তুলে তোমাদেরকে দেখাচ্ছি। একটি স্কুলের কোশ্চেন সেট দুটো ভাগ থাকে, গ্রুপ এ গ্রুপ বি। গ্রুপ এতে তোমাদের দেখো প্রথম কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন, ভেক্টর। ভেক্টর কোথা থেকে? এটা ভেক্টরের প্রোডাক্ট, অর্থাৎ এ আর বি ভেক্টর লম্ব, তার মানে এ ডট বি ইকুয়াল টু 0। কোথা থেকে আসছে? ভেক্টর প্রোডাক্ট থেকে। তাহলে একটা ভেক্টর প্রোডাক্ট থেকে আর একটা ভেক্টর অ্যালজেব্রা থেকে। দুটো কোশ্চেন যে কোনো একটা করতে হবে, একটা ভেক্টর প্রোডাক্ট, একটা ভেক্টর অ্যালজেব্রা। তারপরে দুটি কোশ্চেন দেখো, একটা সরল রেখা আর একটা দিক কোসাইন দিক অনুপাত। একটা দিক কোসাইন দিক অনুপাত, একটা সরল রেখা, এই দুটোর মধ্যে থেকে অল্টারনেটিভ থাকছে, তুমি যে কোনো একটা করতে পারো। তাহলে ভেক্টর থেকে 4 নাম্বার কভার হলো। তারপরে তুমি দেখো 2-এর দাগে ইন্টিগ্রেশনের 2 নাম্বার। ইন্টিগ্রেশনের 2 নাম্বারের মধ্যে তোমার ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে 0 থেকে π/2 sin স্কয়ার x cos স্কয়ার x dx। ডেফিনাইট ইন্টিগ্রালের প্রথম কোশ্চেন, f(x = f of a plus x) হলে 0 থেকে a plus t f(x dx) এ নিরপেক্ষ হলো। তাহলে ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে একটা 2 নাম্বার থাকছে স্যার। তারপরে তোমার ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমকল থেকে একটা 2 নাম্বার থাকছে। তাহলে ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে একটা 2 নাম্বার, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমকল থেকে একটা 2 নাম্বার, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে একটা 2 নাম্বার, আর লিনিয়ার প্রোগ্রামিং থেকে একটা 2 নাম্বার। ওকে স্যার, গ্রুপ বিতে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন একটা হচ্ছে তোমার ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর অ্যালজেব্রার মধ্যে থেকে একটা। তোমার 4 নম্বরের প্রশ্ন আসবে সরল রেখা এবং দিক কোসাইন দিক অনুপাত থেকে একটা। ঠিক আছে, দিক কোসাইন দিক অনুপাত থেকে একটা 4 নাম্বার, সরল রেখা থেকে একটা 4 নাম্বার, টোটাল 8। আর ভেক্টর অ্যালজেব্রা আর ভেক্টর প্রোডাক্ট এই দুটোর মধ্যে 3, তাহলে টোটাল 8 আর 3-এ 12। তারপরে তুমি চলে এসো ডেফিনাইট ইন্টিগ্রালে 3, তাহলে ডেফিনাইট ইন্টিগ্রালে ওখানে পেয়েছিলে 2, এখানে 3, টোটাল হলো 5। ইনডেফিনাইটে দেখো একটাই কোশ্চেন 4, তাহলে ইনডেফিনাইট থেকে 4 নাম্বার, ডেফিনাইট থেকে 5 নাম্বার। তারপরে দেখো ক্ষেত্রফল বলেছে, এটা কিসের কোশ্চেন? ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, তাহলে সেখান থেকে থাকছে 4, তাহলে ওখানে 2 পড়েছিল ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, এখানে 4 6, তাহলে ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া থেকে 6, আর তোমার অবকল সমীকরণ থেকে 3। দেখো ভালো করে ইন্টিগ্রেশনের জায়গাটা বোঝো। ইনডেফিনাইট থেকে কত? ইনডেফিনাইট থেকে তোমার হচ্ছে 4 নাম্বার। ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে কত? 2 + 3 5 নাম্বার। তোমার ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, এখান থেকে কত নাম্বার থাকছে? ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া থেকে তোমার থাকছে হচ্ছে 2 + 4, টোটাল 6 নাম্বার ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া। তারপরে কোথা থেকে থাকছে? ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়ার পর তোমার হয়ে যাচ্ছে অবকল সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে ক নাম্বার থাকছে? 2 +
3, টোটাল ক নাম্বার থাকছে 5, তাহলে 5 আর 5 10, 4 আর 6 10, 20 হয়ে গেল। আর লিনিয়ার প্রোগ্রামিং থেকে গ্রুপ এতে 2, গ্রুপ বিতে 3, 5 হয়ে গেল। আর ভেক্টর থেকে গ্রুপ এতে 4 নাম্বার বললাম, আর গ্রুপ বিতে টোটাল ক নাম্বার থাকছে, গ্রুপ বিতে তোমার থাকছে হচ্ছে 3 4 4 11। চলো, তাহলে এই হচ্ছে তোমাদের সেট। তোমরা বুঝতে পারলে আশা করি। একটা জিনিস তোমরা মাথায় রেখো যে তোমাদের যে যে জায়গাটা স্ট্রং সেই জায়গা থেকে তোমরা কোশ্চেন করো। কারোর ভেক্টরে স্ট্রং, সে ভেক্টর থেকে করো। কারোর 3D, সে 3D। যার ইন্টিগ্রেশন ভালো করে হয়েছে সে ইন্টিগ্রেশন করবে এবং সাথে ভেক্টর 3D করবে। আমি তো চাইবো টোটাল 40 নাম্বার চাই, কিন্তু তোমাদের অবস্থান অনুযায়ী তোমাদেরকে ডিসিশন নিতে হবে। যদি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ভাবো আমি ইন্টিগ্রেশন করে ফেলবো, দিস ইজ নট পসিবল। লিটারালি দিস ইজ নট পসিবল, বিকজ ইন্টিগ্রেশন এখন শুরু করে তুমি শেষ করতে পারবে না। তাই যদি তোমার আগে থেকে পড়া থাকে তাহলে তো খুব ভালো, কিন্তু যদি আগে থেকে না পড়া থাকে তাহলে এখন তুমি ইন্টিগ্রেশনের চাপ নিতে যেও না। এখন তুমি কি করবে, অন্তত যাদের খুব খারাপ অবস্থা, যাদের তীরে এসে তড়ি না ডোবে, তাদের ভেক্টর অ্যান্ড 3D এই দুটো চ্যাপ্টার করবে। আচ্ছা, তোমাদের মক টেস্ট কিন্তু চলছে, ফ্রি মক টেস্ট। কোথায়? এসওই বাংলা অ্যাপ, যেটা প্লে স্টোর থেকে তোমরা যেতে পারবে। তোমরা 20 থেকে 27 তারিখের মধ্যে ফ্রি মক টেস্ট পিসি, এমবি এবং কম্পিউটার সায়েন্স, বাংলা, ইংলিশ এই মক টেস্টগুলো দিতে পারবে। ফুল মক টেস্ট কিন্তু তোমরা প্রত্যেকে ভিজিট করো এসওই বাংলা অ্যাপ এবং মক টেস্টগুলো দাও, আমি রিকোয়েস্ট করবো। আর কালকে, আগামীকাল অর্থাৎ 25 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে আলট্রা ম্যারাথন। আচ্ছা, ফুল এই মক টেস্ট দিলে কি কি বেনিফিট আছে সেগুলো এখানে আছে, তোমরা দেখে নিতে পারো যে মক টেস্ট দিলে কি কি বেনিফিট তোমাদের থাকছে। আর এখানে তোমরা মক টেস্ট কিভাবে দেবে তার একটা প্রসেস তোমাদের ডিসকাস করা হয়েছে। তো আমি জাস্ট আলট্রা ম্যারাথনের বিষয়টা একটু তোমাদেরকে বলে দেব যে ফুল আলট্রা ম্যারাথন। তো এই আলট্রা ম্যারাথন শুরু হচ্ছে কত তারিখ থেকে? আলট্রা ম্যারাথন শুরু হচ্ছে 25 তারিখ থেকে। কত তারিখ থেকে বাবা? 25 তারিখ থেকে। তাহলে 25 তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার ঠিক সকাল 10টায় কে আসছে? তোমাদের আমিনুস স্যার। কি নিয়ে আসছে? ম্যাথ নিয়ে আসছে। 27 তারিখ অর্থাৎ তোমার মঙ্গলবার ঠিক সকাল 12টায় কি আসছে? বায়োলজি। সকাল 12টা না, দুপুর 12টা, 12 PM, এটা 10 AM, 12 PM কি আসছে? বায়োলজি। তারপর 29 তারিখ, 29/1/26 কি আসছে? কেমিস্ট্রি। কটায় আসছে? কেমিস্ট্রি আসছে ঠিক সকাল 10টায়, 29 তারিখ। তারপর কি আসছে? 1 তারিখ। 1 তারিখে কি আসছে? 1 তারিখে আমাদের আসছে বাই 1 তারিখে হয়তো ফিজিক্স আসতে পারে। 1 তারিখে ফিজিক্স আসার সম্ভাবনা আছে, এটা প্রবাবিলিটি। ঠিক আছে, আসবেই এমনটা নয়, কিন্তু 1 তারিখে আসতে পারে। তো তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাওয়ার থেকো, বি অ্যাওয়ার। প্রত্যেকে এই ম্যারাথনগুলোতে আগুন জ্বালিয়ে দিও। প্রত্যেকে যেন আমার বলতে না হয় বারবার করে এসে যে তোমরা স্যারেদের ম্যারাথনগুলো দেখো। আলট্রা ম্যারাথন কতটা কার্যকরী আগের বছর তোমাদের যে দাদা দিদিরা ক্লাস করেছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেও। লাস্ট মিনিটের একটা ফুল রিভিশন দেওয়ার জন্য এবং সাজেস্টিভ কোশ্চেন বেস এবং কনসেপ্ট প্র্যাকটিস করার জন্য আলট্রা ম্যারাথনের তুলনা হয় না। তাই প্রত্যেককে আলট্রা ম্যারাথনে স্বাগত। বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্মের আলট্রা ম্যারাথন আমি কিন্তু তোমাদের সবাইকে চাই। কালকে সকাল 10টায় দেখা হচ্ছে তোমাদের সাথে, 25 তারিখ ঠিক সকাল 10টায় ম্যাথামেটিক্স আলট্রা ম্যারাথন নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা প্রত্যেকে অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই এসওই বাংলা পরিবারের সাথে যুক্ত থেকো। এসওই 9, 10, এসওই 11, 12, এসওই বাংলা এবং এসওই যেই, এই প্রত্যেকটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। যে ক্লাসেই পড়ো না কেন, চ্যানেল তোমার পরিবারের, তাই সকল পরিবারের সদস্য তোমার আপন, তাই সকল পরিবারের সদস্যকে তুমি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।